আর আমরা যে গুণী জন্ম দিছি এটা বেটা না বাদান ঠেটা শয়তানের বেটা, কথা কি আমার বুঝতে আছেন? আমার ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম, তুমি যারে ভালোবাসো তাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার ছেলের চাইতে আর কাউকে আমি বেশি ভালোবাসি না। সুবহানাল্লাহ। কারণ ৮৬ বছর বয়সে বাদান একটা সন্তান পাইছে। আল্লাহ যখন বলল তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো, বাবা কিভাবে সন্তানের কাছে যা বলবে, বেটা আমি তোমাকে কোরবানি করব, কিন্তু জোর করে বাদান কোরবানিটা করা যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে এরকম করে ডেকে আনছে, বাবা আয়, তুই আমার একমাত্র সন্তান। সন্তানকে বুকের সাথে জড়া নিয়ে কপালে একটা চুমো দিছে। বেটা আমি তোমার বাবা একটা কথা বলবো, ফালাম্মা, ও বাবা ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। আল্লাহ বলেছে আমি তোমাকে কোরবানি করি। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলে, বাবা আল্লাহ যদি, আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমু কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহ। বাবা সন্তানকে কোরবানি করবে, আর ছেলে বলে, বাবা আসলামা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি রাজি হয়, আর দেরি নয় বাবা তুমি কোরবানি করি, আল্লাহকে খুশি করো। ছেলে টান হয় বাদান জমিনের মধ্যে বাদান শুয়ে পড়লেন, আর বাবা অমনি ছুরিটা বাদান এইরকম করে বাদান হাতে নিছে। ছেলে শুয়ে পড়ছে, টান হয়ে শুয়ে পড়ছে, বলে বাবা আমি টান হয়ে শুয়ে পড়লাম, বাবা আমার হাতে পায়ে রশি লাগাইতে হবে না, আমি একটুকু হাত নড়াচড়া করব না। কারণ ইসমাইল আলাইহিস সালাম ভাবছে আল্লাহর রাস্তায় কোরবানি হইতে গেলে যদি রশি দিয়ে বাঁধে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ইসমাইল আমার রাস্তায় কোরবানি হইতে তুমি রাজি ছিলে, কিন্তু তোমার হাতে রশি দিয়ে বাঁধা কেন? এই কথা আল্লাহ যেন বলে না। এই জন্য বলে, বাবা আমি টান হয়ে শুয়ে পড়ছি, তুমি আমার গলায় নিশ্চিন্তা মতো ছুরি চালাও, আল্লাহকে খুশি করো, এতটুকু আমি নড়াচড়া করব না। সিল্লাকান আল্লাহু আকবার। কি হয়েছে? এনে কি জাল খাওয়ার সময়? বাবা বাবা এনে ডিস্টার্ব করো না, কোরআনের মাহফিল। মারহাবা কর, এদিক তাকান। চেহারা করলে একবারে খারাপ না, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখি। জোর কর আল্লাহ না নিবে, আল্লাহ জোর কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতেই চায় না। দেখেন ছেলে শুয়ে পড়ছে, বাবা ছুরি হাতে নিছে। সুবহানাল্লাহ কর। কথাটি মাথার মধ্যে ঢুকাচ্ছেন, ব্যাপারটা কোথায়? ইসলাম এমনি এমনি আসে নাকি? ছেলে শুয়ে পড়ছে, হাত টান করে দিছে, পা টান করে দিছে, গলা টান করে দিছে, বাবা ছুরি চালাও। বাবা ছুরি হাতে নিয়ে এরকম করে ছুরি হাতে নিছে। ছুরি হাতে নিয়ে বাবা ছুরি হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, উচ্চারণ হয়ে গেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা চলে যাচ্ছে। এমন সময় আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ শুধু মনের খবর জানে না, আমার মাওলা সব কিছু দেখতেছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল ছায়া দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনে শোয়াইছে, ছেলেটা শুয়ে পড়ছে, আর বাবা ছুরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এখন ছুরিটা যাবে, ইসমাইল যদি কোরবানি হয়ে যায়, ইসমাইল যেন কোরবানি না হয়, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। তাড়াতাড়ি জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, আর ইসমাইলকে সরা দিয়ে একটা দুম্বা পাইয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ছিলাম ৭ আসমানের উপরে, সেই বড়র গাছে নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনের ময়দানে শীত করে ফালাইছে, ছুরি চালাইছে, মুখ দিয়ে আল্লাহু আকবার বলছে। আল্লাহ হাজার হাজার কোটি কোটি মাইল আমি দূরে, আল্লাহু আকবার। ছুরি চালাইছে আছে কোটি 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 মাইল দূরে, ৭ আসমানের উপরে বড় গাছে নিচে বসে রয়েছে। আর তখন বলতেছে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতি নিচে ধরো, জান্নাত থেকে ওকে সরা দিয়ে দুম্বা করে দেয়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ এত দূর আমি কিভাবে যাই? ছুরি চলে যাচ্ছে। আল্লাহু আকবার যখন মুখ দিয়ে বলে, ছুরি যায় না তখনই কথা কয়।
কথাটা মগজের মধ্যে ঢুকান, ঘটনাটা কি? আহা, আমার ভাইয়ের আমার, আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি যা, ইসমাইল যেন কোরবানি না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন তাকে 600টা পাখা দিয়েছে আমার আল্লাহ, 600টা নূরের পাখা দিয়েছে, 600টা নূরের পাখা দিয়ে এইরকম করে বাদান টান মারছে, আইসে দেখে ছুরি যায় না, ছুরি কেবল বাদান যাচ্ছে, তার আগে এসে বাদান জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। পুতির নিচে যখন ধরছে জিবরাইল আলাইহিস সালাম শরীরের প্রত্যেকটা পশম থেকে বাদান ঘাম ঝরে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? যখন ধরছে ছুরি যাইয়া লোহার উপরে পড়ছে, গসা লাগতেছে, কথা বুঝতেছেন না? প্রথম ফেসে কিন্তু বাদান গরুর গলা কাটে না, প্রথম ফেসে বাদান হয় খ্যাস, কথা কয় না? তারপরে দেয় ফ্যাস, তারপরে বাদান কাইতে যায়। যখন ফ্যাস দিছে অমনি একটা দুম্বা আনছে, দুম্বা বাদান সরা ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বা পাইরে দিছে, কবদি ফেস দিছে বাদান গলা পর্যন্ত কাটে গেছে, রক্ত বাদান হাতে পড়ছে গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলে, উনি তো ভাবতেছে আমার কলিজার টুকরা সন্তান কোরবানি হয়ে গেছে, 86 বছর বয়সে বাবা একটা সন্তান পাইছে, সেই সন্তানটাকে আল্লাহকে খুশি করবার জন্য কোরবানি করছে। কত কষ্ট কি জানে? ছেলে যদি অসুস্থ হয় বাবা জমা জমি তালা তালুক সবকিছু বাদান বিক্রি করে, জোরকন করে কিনে। আমি নিজে দেখছি, আমি যখন অসুস্থ ছিলাম ডাক্তার বলেছিল তোমার ব্যথা বাচ্চু বাঁচবে না। আমার গা, আমার অসুখ, আমার মা আমার পাশে বসে বলে বেটা তোমার কেমন লাগে? আমি বলছি মা ভালো লাগে না। আমি দেখছি মা সিজদায় পড়ি আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছে, আল্লাহ যদি জীবনেরও দরকার হয় আমার জীবন নাও, রুহ যদি দরকার হয় আমার রুহ নাও, আমার বেটা বাচ্চুকে তুমি হিফাজত করো, আল্লাহ বাঁচা রাখো। আমার বাবা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে কেঁদেছে, আল্লাহ রুহুর যদি দরকার হয় আমার রুহ নাও, জানের দরকার হলে আমার জান নাও, জীবনের দরকার হলে আমার জীবন নাও, আমার বেটা বাচ্চুকে হেফাজত করো। আমার মা কেঁদেছে, আমার বিশ্বাস মায়ের বাবার দোয়া আল্লাহর দরবারে বাজার মিস হয় না, 100 কবুল করে না, আল্লাহ এখন পর্যন্ত বাঁচা রাখছে। দুনিয়ায় একজন দুইজন ব্যক্তি জীবন দিতে চায় সন্তানের জন্য, সেটা হলো মা আর বাবা। সুবহানাল্লাহ। আর দুনিয়ার কোনো মানুষ জীবন দিতে চায় না। বউ দিতে পারে, মুখ দিয়ে বালবালাই করে, শুধু মুখ দিয়ে বালবালাই, এই পর্যন্ত। আমি তোমাকে তোমার জন্য জীবন দিব, পরে কইতেছি দাঁড়ান, পরে কথাই শেষ করে বললাম না, পরে খুব খারাপ লাগতেছে। এইবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ কোরবানি কি কবুল করছো? ওটা মিস কল দিছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা হয় স্বাভাবিক। মারহাবা কর। এবার আল্লাহ বললেন চোখ খোলো, চোখ খুলে দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ কোরবানি দিলাম, ছেলে দুম্বা কোরবানি হয়ে গেল। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি আল্লাহ অন্তরের টুক দেখি, ভিতরের টুক দেখি। আমি বুঝেছি তুমি তোমার সন্তানকে কোরবানি করতেছো, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য আমার সেই বান্দা নিজের কলিজার টুকরো সন্তানকে আমাকে খুশি করবার জন্য কোরবানি যদি করে দিতে পারে, আমি আল্লাহ এমন খোদা, আমি এমন আল্লাহ, আমি কি পারি না তার সন্তান তাকে তার কোলে ফেরত দিতে? আল্লাহু আকবার। তাহলে কেমন সন্তান চাইলো? আল্লাহ সন্তানটাকে বাঁচাও দিল, আর কোরবানিটা বাদান কবুল করে নিল। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না বাদান ঠেটা শয়তানের বেটা, কথা কি আমার বুঝতে আছেন? ও বাদান মানুষ কোরবানি দেওয়ার যদি নিয়ম থাকতো, মানুষ কোরবানি দেওয়ার যদি নিয়ম থাকতো, আপনাদের যদি 4টা ছেলে থাকতো, মা বাবা যদি বলতো বেটা তুমি হলো বড় বেটা, ও বাবা এই বছর তোমাকে কোরবানি দিব, 2য় বছর মেজো ডাক দিব, 3য় বছর সেজে ডাক দেবো, 4র্থ বছর ছোট ডাক দেবো,
চারি ছেলে যুক্তি করে বলতো ওই বুড়ো আর বুড়িকে আগে একসাথে কোরবানি দে। বুড়োরা বাইসে গেছাও, যদি মানুষ কোরবানির যদি নিয়ম থাকতো, আল্লাহ যদি কবুল করে নিত, তোমার 4 ছেলে 5 ছেলে সব মিলে করে বুড়ো বুড়ি বারবার জব দেওয়ার আগে একবারে কোরবানি কর। বুড়োরা হাসতেছাও, কথাগুলি মগজের মধ্যে নেও। আল্লাহু আকবার কর। আল্লাহ কত মহান, এটা করলে কত বিশৃঙ্খলা তৈরি হওয়া যেত। কথা কর, সেইটা না করিয়া আল্লাহ গরু কোরবানি, খাসি কোরবানি, উট কোরবানি, দুম্বা কোরবানি কবুল করে দিছে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ যাও বাবা যাও, তুমি বসবে না, আমি দেখতেছি। আর কি ঘন্টাখানি আপনারা আসান মারহাবা কর। আমার ভাইয়ের আমার, তাহলে ইসমাইল আলাইহিস সালাম বাবার কেমন সন্তান আর আমরা কেমন সন্তান বাদান জন্ম দিছি। দেখেন আমাদের ছেলেরা